শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি যখন দক্ষিণেশ্বরে সেই মন্দির, যে মন্দির রানী রাসমণি আপনারা জানেন, তিনি যখন জানতে পারলেন ওখানে একটা মন্দিরের প্রয়োজন, নদীর ওপারে করার চেষ্টা করেছিলেন, কিন্তু জমিদারেরা তাকে করতে দেয়নি। জানি না আমি ইতিহাস ঠিক বলছি কিনা, আপনারা যারা হিন্দু মহোদয় আছেন, জ্ঞানীগুণী মানুষ আছেন, তারা আরো ভালো জানবেন। ভুল হলে আমাকে নক করবেন, বলবেন, আমি পরে শুধরে নেব। তো তখন তিনি এপারে করলেন, এবং করার পরে ওই আশেপাশে মোল্লা পাড়া ছিল, মুসলিমদের পাড়া ছিল, মুসলিমদের সঙ্গে একটা যোগাযোগ, সেখানে মাজার ছিল, মসজিদ ছিল। তো যখন মন্দির সম্প্রসারণের দরকার পড়লো, তখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আমার মন্দিরেও যেমন ভগবান আসে যায়, তেমন তোমার মসজিদেও যায়। আমার মন্দির যদি এখানে থাকতে পারে, তোমার মসজিদও এখানে থাকবে। এটাই তো বাংলার কৃষ্টি কালচার। ফুরফুরা শরীফে আজও আমাদের ওখানে প্রচুর হিন্দু ভাই বোনেরা যান, তাদেরকে আমরা নিজেদের ভাই বোন হিসাবে দেখি। আমার বাড়িতে অসংখ্য, সারাদিন গেলে দেখবেন, যেমন পুরুষ মুসলিম পুরুষ মহিলারা আসেন আমার বাবার কাছে, মায়ের কাছে দেখা করতে, দর্শন করতে, দোয়া নিতে, আশীর্বাদ নিতে, তেমন অগণিত হিন্দু ভাই বোনেরা আসেন, তারাও দোয়া নিতে আসেন, আশীর্বাদ নিতে আসেন। বাবা সকলকে সমান চোখেই দেখেন, একইভাবে বসান, একইভাবে আপ্যায়ন করেন। বন্ধুরা আমার, এটাই আমার ইসলাম বলেছে, এটাই বিউটি অফ ইসলাম। আজকে ইসলাম নিয়ে কিছু মানুষকে ভুল বোঝানো হয়, ভুল ব্যাখ্যা করা হয়, ভুল এক্সপ্লেন করা হয়, ভুল তরজমা মানে করা হয়, ট্রান্সলেশন করা হয়। কিন্তু সঠিক মানুষের কাছে গেলে সঠিক এক্সপ্লেনেশন পাবেন, সঠিক ট্রান্সলেশন পাবেন, সঠিক ব্যাখ্যাটা পাবেন। ইসলাম জানিয়ে দিয়েছে, কোরআন বলে দিয়েছে, হে পৃথিবীর মানুষ, তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, জৈন হও, বৌদ্ধ হও, রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই, এটা বলেছে আল কোরআন। পৃথিবীর মানুষকে একে অপরের ভাই বলেছে ইসলাম, কোরআন বলেছে। রাসূল জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী জানিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। মানুষের কথা বলেছে, আগে মানুষ হও, তারপরে তুমি মুসলমান হবে, তারপরে তুমি হিন্দু হবে, খ্রিস্টান হবে, জৈন হবে, বৌদ্ধ হবে, তুমি তো মানুষই হতে পারোনি। স্বামী বিবেকানন্দ জি তাই বলেছেন। স্বামীজি মহান ধর্মগুরু, যার বাণীগুলো আমি এরকম মঞ্চে সব জায়গায় বলি, শুধু আজ বলে নয়, সব জায়গাতে বলি, স্বামীজির কথা বলি। এবং আমি ঠিক করেছি, আমার যে প্রতিষ্ঠান আছে, আপনারা গেলে দেখতে পাবেন, এতিম দুস্থ অসহায় বাচ্চাদের নিয়ে এসে আমি সেখানে পড়াশোনা করাচ্ছি। সেখানে যে আমার বাউন্ডারি আছে, সেখানে আমি ঠিক করেছি, বাউন্ডারিতে খুব তাড়াতাড়ি কালারিং হবে, রং হবে, রং হওয়ার পরে সেখানে মনীষীদের বাণীগুলো লেখা হবে। যেমন সেখানে কোরআনের কোটেশন থাকবে, যেমন সেখানে হাদিসের কোটেশন থাকবে, সেখানে স্বামী বিবেকানন্দজির বাণী থাকবে, এবং রামকৃষ্ণজির বাণীও আমি সেখানে লিখে দেব। ঠিক করেছি, এটাই তো আমার ইসলাম শিখিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, প্রত্যেকের কাছ থেকে ভালো জিনিসটাকে আমাদের নেবার আছে, ভালোটাকে আমরা নেব প্রত্যেকের কাছ থেকে, এতে কোনো আপত্তি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই কোরআন মাজিদ জানিয়ে দিল, হে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, হে পৃথিবীর মানুষ জেনে রেখে দাও, কোরআন মাজিদ হলো তোমাদের জন্য একটা গাইড বুক। কোরআন মাজিদ শুধু মুসলমানদের নয়। যদি আমরা মুসলমানরা বলি কোরআন আমাদের, ভুল বললেন আপনি। যদি মুসলমানরা বলি নবী শুধু মুসলমানদের, ভুল বললেন আপনি।
যদি মুসলমানেরা বলে যে হে তরুণ যুবকেরা আল্লাহ শুধু আমাদের, ভুল বললেন আপনি। তেমন আমি বলবো যারা সবাইয়ের জন্য, তাদেরকে কখনো আপনি আত্মকেন্দ্রিক করে নিতে পারেন না। রামকৃষ্ণ পরমহংসদেব শুধু হিন্দু ভাইদের জন্য না, এটা ভাববেন না। রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা মুসলমানেরাও ভালোবাসি, স্বামী বিবেকানন্দজিকে আমরা মুসলমানেরাও ভালোবাসি। তাদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে, তাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কোরআন মাজিদ এসেছিল সারা পৃথিবীর জন্য। ইসলাম শান্তির কথা বলে। ইসলাম শব্দটা আরবি শব্দ, যার মূল শব্দ হলো সিলমুন। সিলমুন শব্দের অর্থ হলো শান্তি। যদি আপনি ইসলামটাকে ইংরেজিতে লেখেন, আমি অনেক দিন যাবত অল ইন্ডিয়া রেডিও সেন্টার আকাশবাণীতে গিয়ে বক্তব্য রাখতাম। আকাশবাণীতে গিয়ে আমি সেখানে বক্তব্য রাখতাম। বিভিন্ন যে ইসলামিক অনুষ্ঠান প্রোগ্রামগুলো হতো, সেখানে আমাকে তারা আমন্ত্রণ করতেন, আমি সেখানে গিয়ে বক্তব্য রাখতাম। বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলোকে তারা আমাকে দিয়ে করাতেন। তো অল ইন্ডিয়া রেডিও সেন্টার আকাশবাণীতে আমি কয়েকবারই, অনেকবার, বহুবার গেছি, এখন আর সেভাবে যেতে পারি না। তো যাই হোক, আমাকে একসময় সর্বোচ্চ একজন অফিসার বললেন, আচ্ছা বলুন তো ইসলাম মিনিংটা কি, ইসলামের ইসলাম কি বলতে চায়, ইসলামের মিনিংটা কি? আপনারা যে ইসলাম ইসলাম বলেন। আমি বললাম দেখুন, এটা তো আরবি শব্দ, এটা আরবি শব্দ। মূল যেটা ধাতু, মূল শব্দ হলো সিন লাম মিম। এগুলো এক একটা আরবির ওয়ার্ড। যেমন বাংলায় অ ক খ আছে, ইংরেজিতে এবিসিডি আছে, তেমন সিন লাম মিম এটা হচ্ছে আরবির একটা ওয়ার্ড। আরবির এক একটা অক্ষর, বর্ণ, এগুলোকে একত্রিত করে একটা ওয়ার্ড হচ্ছে, একটা শব্দ হচ্ছে, যার যেটা হলো সিলমুন। সিলমুন শব্দের অর্থটা আপনি যদি আরবিক ডিকশনারি খোলেন, আপনি সেখানে পাবেন এর অর্থ হলো শান্তি। আমরা বলি না, আমার হিন্দু ভাইরা দেখবেন লেখা থাকে অং। অং মানে কি? অং মানে হলো শান্তি, শান্তির প্রতীক। হে তরুণ যুবকেরা, আমি বললাম যদি ইংরেজিতে লেখেন ISLAM ইসলাম, আপনি যদি ইংরেজিতে এইভাবে ব্যাখ্যা করেন ISLAM ইসলাম, I for S for sword, L for love, A for wall, M for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা, তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি এইভাবে একটা উদাহরণ দিয়ে বলি। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, তখন সেই প্রোডাক্টের কিভাবে ব্যবহার করা হবে তার জন্য একটা গাইড বুক সঙ্গে দেয়। কথা ঠিক না ভুল বলেন? একটা গাইড বুক সঙ্গে দেয়। মনে করুন মোবাইলটা আপনি যখন কিনছেন, স্যামসাং এর মোবাইল, তার সঙ্গে একটা ছোট্ট পুস্তিকা আপনাকে দিচ্ছে। S5, S32 মোবাইলটা আপনি নিয়ে আসলেন, কিংবা অ্যাপল আপনি কিনলেন, তার সঙ্গে একটা পুস্তিকা পেলেন যে এই মোবাইলটা এইভাবে চার্জ দেবে, এইভাবে ইউজ করবে, এইভাবে ব্যবহার করবে, সেখানে সুন্দর করে লেখা। ফ্রিজ, এসি যাই কিনে, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে, তার সঙ্গে একটা তার পুস্তিকা সঙ্গে দিচ্ছে। মানুষ নামক প্রোডাক্টটা যখন সৃষ্টি লঞ্চ করলেন, সৃষ্টিকর্তা মহান স্রষ্টা যখন পৃথিবীর বুকে মানুষ নামক প্রোডাক্টটা যখন লঞ্চ করলেন, এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে, মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে জীবন যাপন করবে, এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে পৃথিবীতে ইউটিলাইজ হবে, তার জন্য মহান স্রষ্টাও এক একটা গ্রন্থ দিয়েছিলেন বাবা। যে গ্রন্থগুলো পৃথিবীর কোন রাইটার লেখে না, যে গ্রন্থগুলো পৃথিবীর কোন রাইটারের নাম নাই, পৃথিবীতে যত গ্রন্থ লেখা হয়েছে তার রাইটারের নাম লেখা হয়েছে, কোথা থেকে প্রিন্ট করা হয়েছে, প্রকাশকটা কে, তার নাম সেখানে লেখা হয়েছে, এক্সেপ্ট কোরআন মাজিদ। কোরআন মাজিদ আপনি খুলুন, কোরআন মাজিদের কোন
রাইটার আপনি পাবেন না। পৃথিবীর শুরু থেকে আমাদের ধর্মীয় বিশ্বাস, আমরা ধর্মীয় ভাবে বিশ্বাস করি যে এক পিতা থেকে এক মাতা থেকে এক মাতা থেকে সারা পৃথিবীর মানুষকে মহান স্রষ্টা সৃষ্টি করেছেন। আমরা এটাই বিশ্বাস করি। হে তরুণ যুবকেরা, তবে বিজ্ঞানকে আমরা মান্যতা দিই, বিজ্ঞানকে আমরা অস্বীকার করি না। কিন্তু দুর্ভাগ্য, বিজ্ঞানের থিওরি মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। আগে বলতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তারপরে বলতে লাগলো না না সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। তারপরে এখন আবার লেটেস্ট ভার্সন বিজ্ঞানীরা বলছেন, লেটেস্ট বিজ্ঞানীরা নাসার মতো গবেষণা থেকে শুরু করে অন্যান্য গবেষকরা বলছে কেউ কারো চারিদিকে ঘোরে না, বরং যে যার নিজের কক্ষপথে ঘুরছে। তাহলে বিজ্ঞানের থিওরি চেঞ্জিং, পরিবর্তনশীল। তাই বিজ্ঞানকে আমরা মান্যতা দিই, কিন্তু মনে করি বিজ্ঞানের থিওরি চেঞ্জ হয়। আজ যে লেটেস্ট বিজ্ঞানী আসছেন, লেটেস্ট যন্ত্রপাতি নিয়ে আসছেন, আবার তার থেকে আরো হাই কোয়ালিটির কোন যন্ত্রপাতি নিয়ে চলে এলেন কেউ, তিনি আবার পরীক্ষা নিরীক্ষা করে বলেন না ঠিকই ছিল, একটু গন্ডগোল হয়েছে। কিন্তু 1450 বছর থেকে কোরআনের কোনো চেঞ্জিং হয়নি, কোনো পরিবর্তন হয়নি। 1450 বছর যদি ভালো করে আপনি ধর্মতত্ত্বের মানুষ হয়ে থাকেন, জানতে পারবেন যে এর আগেও, কোরআনের আগেও যে সমস্ত আসমানি ঐশ্বরিক গ্রন্থগুলো এসেছে, কোন গ্রন্থের নাম হলো ইনজিল শরীফ, কোন গ্রন্থের নাম হলো তাওরাত, কোন গ্রন্থের নাম হলো জাবুর, আর আমরা এটাকে বলি কোরআন মাজিদ। এরকম 4টে আসমানি গ্রন্থের নাম পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, আমরা বই পুস্তকাদির মাধ্যমে, কোরআন মাজিদের মাধ্যমে আমরা জানতে পারি যে পৃথিবীর অন্যান্য সমাজেও আরো অনেক গ্রন্থ এসেছিল, সেই গ্রন্থগুলোর নাম আমরা পাই না। মনে রাখবেন, টোটাল গ্রন্থ সংখ্যা বলা হয়েছে, মুফাসসিররা বলেছেন, যারা তাফসীর করেছেন, যারা কোরআনের বিশারদ, যারা ব্যাখ্যাকারী, তারা ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন টোটাল 104 খানা গ্রন্থ প্রভু পাঠিয়েছেন। মহান স্রষ্টা টোটাল 104 খানা গ্রন্থ পাঠিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, হযরত আদম নবীকে প্রথম আল্লাহ সৃষ্টি করলেন, যাকে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম বলা হয়। আব্রাহাম রিলিজিয়াসে বলা হয় অ্যাডাম। ইন্টারনেট সার্চ করুন, তারাও কিন্তু এক স্রষ্টা এবং এক সৃষ্টিকর্তা থেকে মানে, তারাও কিন্তু এক পুরুষ এবং এক মহিলা থেকে মানে। প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল ধর্মগ্রন্থ যেটাকে সংযোজন তেমন করা হয়নি, যদি আপনি তার গভীরে একটু ঢুকে যান, আপনি কিন্তু দেখবেন স্রষ্টা এক বলে সবাই স্বীকার করেছে। সমস্ত ধর্মগ্রন্থের মূল বক্তব্য হলো স্রষ্টা হলো এক, যার কোনো অংশী নাই, যার কোনো প্রতিকৃতি নাই, যার কোনো পিকচার নাই, যার কোনো ছবি নাই, যার কোনো সমতুল্য নাই, যার কোনো সমকক্ষ নাই। যেমন কোরআন মাজিদে বলে দেওয়া হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him। বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, আর সে আল্লাহর সমতুল্য আর কেউ না। ডাক্তার বাবুরা লিখে দেখবেন, প্রেসক্রিপশন যখন করে, ওনারা কোনো প্রেসক্রাইব যখন করেন, তখন দেখবেন মেডিসিনটা লেখার আগে তারা লেখেন RX লেখে। ওই ডাক্তার বাবুদের জিজ্ঞাসা করবেন, হোয়াট ইজ মিনিং, এর মানেটা কি, মিনিংটা কি? আপনি জিজ্ঞাসা করবেন, ডাক্তার বাবুরাও পর্যন্ত স্বীকার করতে বাধ্য, এবং বিজ্ঞানীদের মহাবিজ্ঞানীরাও স্বীকার করে গেছেন যে আমাদের বিজ্ঞান যেখানে শেষ, সেখানে পাওয়ার অফ গড। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, একটা পুস্তিকা দেয়। তাহলে আদম নবীকে যখন আল্লাহ পৃথিবীতে মানুষ হিসাবে লঞ্চ করলেন, পাঠালেন,
আদম নবী, মা হাওয়া আলাইহিস সালাম, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, তাতে অ্যাডাম বলা হচ্ছে, ঈভ বলা হচ্ছে। এই অ্যাডাম এবং ঈভ পৃথিবীর নাকি আদি মানুষ। আমরা যাকে বলি আদম এবং হাওয়া, তারা বলেন অ্যাডাম এবং ঈভ। নামগুলো শুধু চেঞ্জ হয়ে গেছে। আসলে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে মানুষ এসেছে, সবকিছু বিকৃত করে ফেলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সব ধর্মকে যদি আপনি এক কাছে করেন, দেখবেন একটা মূল জায়গায় গিয়ে, এক জায়গাতে গিয়ে সব থেকে গিয়েছে। আপনি যদি বেদ রিসার্চ করেন, আপনি যদি বাইবেল রিসার্চ করেন, আপনি যদি তাওরাত রিসার্চ করেন, আপনি যদি ইনজিল রিসার্চ করেন, আপনি যদি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যদি রিসার্চ করেন, আপনি যদি কোরআন মাজিদ কুরআন যদি রিসার্চ করেন, আপনি দেখবেন সব ধর্মগ্রন্থের মূলটা মহান আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। কিন্তু মানুষ সুবিধার্থে কিছু বিকৃত ঘটিয়েছে, তার মধ্যে বিকৃতি করেছে। পরবর্তীকালে সেগুলোকে কিছু মানুষ নিজেদের সুবিধার্থে বিকৃতি ঘটিয়েছে, নিজেদের সুবিধার্থে ব্যবসা কেন্দ্রিক ধর্মকে ব্যবসায় পরিণত করেছে। এখন দেখেন না বাবা, এই মাজারগুলোতে কি হচ্ছে? ব্যবসা হচ্ছে। ভাই, মরা মানুষের পয়সার দরকার আছে? যেরকম দরকার আছে, দরকার কার? জীবিত মানুষের। কথা ঠিক না ভুল? যে অসহায়, যে দরিদ্র, যে গরিব, যে প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, যার কিছু নাই, তাকে টাকা দাও। বড় লোকেরা তাকে টাকা দেবে না, দিচ্ছে কোথায়? মাজারে গিয়ে। মাজারের বক্সে টাকা যখন খুলছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেরিয়ে আসছে। ফুরফুরা শরীফে যান, এক্সেপশন, ব্যতিক্রম, সেখানে লেখা আছে মাজারে কেউ টাকা দেবেন না, মাজারে কেউ ফুল চাদর দেবেন না। এদিক থেকে চাদর দিচ্ছে আর ওদিক থেকে খুলে নিয়ে গিয়ে আবার চাদর দোকানে ঢুকে যাচ্ছে। চাদর দিচ্ছে, চাদর দোকানে ঢুকে যাচ্ছে, মাল চাদর এই ঢাললো, আবার ওখান থেকে গেছে বিক্রি হয়ে গেল। রাগ করবেন না, আমি চাদর মাজার এসবের বিরুদ্ধে না, আর আমাদেরই তো ঘরে মাজারে ভর্তি, কিন্তু সঠিকটাকে মানতে হবে। ভাঁওতাবাজি চলবে না, ভণ্ডামির কোনো স্থান নাই। মাজার নিয়ে ব্যবসা করবেন, এটা হবে না। বিভিন্ন জায়গাতে বিকৃত হয়েছে, শুধু আমাদের মধ্যে বলবো না, সব জায়গাতে আপনি তাকিয়ে দেখুন। যার প্রয়োজন ছিল সে পাচ্ছে না। তাকে যদি বলে বাবা अल्लाह के नाम पर 2 रुपया दे दो बेटा, भगवान के नाम पर 2 रुपया दे दो बेटा, বড় লোকেরা 3 বার কপালটাকে এরকম করে ঠুকে দেয়, দিয়ে বলে मैं तुझसे बड़ा भिखारी हूं, तू पहले मुझे दे दे बेटा। কথা ঠিক না ভুল? আর সেই বড় লোকেরা গিয়ে মনে মনে করছে ভাই আমার এখানে মাজারে মৃত মানুষের কোনো দরকার নাই। আরে তিনি তো মহান স্রষ্টার কাছের মানুষ হয়ে গিয়েছিলেন। মহান স্রষ্টার আরাধনা করে, তপস্যা করে, ইবাদত করে, নির্দেশনাগুলো পুঙ্খানুপুঙ্খ মেনে নিয়ে তিনি তো মহান মানুষ হয়েছিলেন। তোমাদের মতো টাকা পয়সা তার দরকার নাই। তুমি তার কাছে যাবে, তার নির্দেশনা মানবে, তিনি কিভাবে চলাফেরা করেছেন সেগুলো জানবে, তার মতো মানুষ হবে, তাকে অনুসরণ করবে। এটা তোমার দরকার ছিল। চাইবে কার কাছে? একমাত্র স্রষ্টার কাছে, আল্লাহর কাছে, মাবুদের কাছে, স্রষ্টার কাছে, মহান সৃষ্টিকর্তা যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, চাইবে তার কাছে। তা না করে মাজারে গিয়ে আমরা বলছি বাবা পীর সাহেব রক্ষে করো, বাবা পীর সাহেব আমাকে ছেলে দাও, কারবার দাও, ব্যবসা দাও। পীর সাহেব বলল দুনিয়াতে যা করার করেছি, আমার আর কিছু করার নাই রে বাবু, আমি তো কবরে চলে এসেছি, আমার আর কিছু করার নাই। দুনিয়াতে যা তোদের জন্য দোয়া করার, যা কিছু বলার দিয়েছি, করেছি। এখন তোরা আমার কাছে এসেছিস, আমার সম্পর্কে জান আর আমার মাধ্যম দে, কারণ আমি স্রষ্টার প্রিয় মাখলুক, আমি স্রষ্টার প্রিয় বান্দা, আমি স্রষ্টার প্রিয় কাছের মানুষ। আমার মাধ্যম দিয়ে স্রষ্টার কাছে প্রার্থনা কর, স্রষ্টা আমাকে ভালোবাসে, হয়তো তোদের প্রার্থনাটা শুনবেন। এটা করতে পারিস, কিন্তু আমার কাছে চাস না, আমি দিতে পারবো না। আমি কেন দেবো? দেনেওয়ালা তো আল্লাহ। সারা জীবন আমি তার কাছেই চেয়েছি, আমি যার কাছে চেয়েছি তুই তার কাছে চা।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কোরআন মাজিদ আপনাকে শিখিয়ে দিয়েছে, গাইডলাইন দিয়েছে কেমন ভাবে আপনি ব্যবহার হবে, জীবন জিন্দেগি চালাবেন। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে কাজগুলো আপনি করেন সেটা সঠিক কিভাবে করবেন তা কোরআন বলেছে আর হাদিস বলেছে। মাথাটা কিভাবে আঁচড়াবেন সেটাও হাদিস বলেছে। বাবু তারাজ্জুল খুলে দেখুন, হাদিসের একটা অধ্যায়ের নাম বাবু তারাজ্জুল, মানে কাঙ্গি করনে কা বাব, মানে মাথা আঁচড়ানোর অধ্যায়, যেটাকে বাংলায় বললে হয় আপনি কোন দিক থেকে মাথাটা আঁচড়াবেন, ডান দিক থেকে না বাম দিক থেকে? নবী কোন দিক থেকে আঁচড়াতেন, ডান দিক থেকে না বাম দিক থেকে? চুলটা কেমন রাখবেন, কতটা রাখবেন, সেটাও আপনাকে কোরআন গাইড দিয়েছে, হাদিস গাইড দিয়েছে, সব কিছু বলেছে। আপনি ঘুমাতে যখন যাবেন, যখন ঘুমাবেন, আপনি কিভাবে ঘুমাবেন, কিভাবে ঘুমাবেন? আমরা মুসলমান জানি না, আমরা পড়ি না, পড়াশোনা করি না। কোরআন মাজিদের প্রথম ওয়ার্ড ছিল ইকরা। কি ওয়ার্ড ছিল? ইকরা। ইকরা মানে কি? পড়ো। ইকরা মানে পড়ো, ইকরা মানে পড়ো। মুসলমান পড়া বাদ দিয়ে দিয়েছে, দিয়ে একটাই করছে, পার্টি, রাজনীতি, মারপিট, দাঙ্গা, শুধু বলছে মারো মারো মারো। আল্লাহ বলেছিল পড়ো, এরা বলছে মারো। কি করে আমরা জানবো, কি করে শিখবো বলুন? হে তরুণ যুবকেরা, আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছিলেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। 1450 বছর আগে নবী বললেন যখন ঘুমাতে যাবেন তখন আপনি ডান দিকে কাত হয়ে ঘুমান। আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে 1450 বছর আগে বিশ্ব নবী যা বলেছেন, যা শিখিয়েছেন, একদম বাস্তব শিখিয়েছেন এবং বিজ্ঞান সম্মত শিখিয়ে দিয়েছেন। কারণ বাম দিকে থাকে আমাদের হার্ট, যখন আমরা বাম দিকে কাত হয়ে যদি ঘুমিয়ে পড়ি, ঘুম হলো ছোট মৃত্যুর মতো। এই ঘুমের সময়তে আমাদের বাম দিকে যদি প্রেসার পড়ে, সারা শরীরের 70 কেজি 80 কেজি ওয়েটটা যদি আমার বুকে পড়ে যায় বাম দিকে, হার্টের উপর প্রেসার পড়লে হতে পারে হার্টের কাজ হলো পাম্পিং করে ব্লাডকে সার্কুলেশন করা, সারা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দেওয়া। মাথার চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত রক্তের সাপ্লাই করে হার্ট। এই হার্ট পাম্পিং করে সারা শরীরে ব্লাড সার্কুলেশন জারি রাখে। কিন্তু যদি হার্টে চাপ পড়ে যায়, প্রেসার পড়ে যায়, হার্ট যদি পাম্পিং করতে না পারে, তাহলে শরীরের প্রবলেম হতে পারে, অসুস্থতা হতে পারে। আজকের বিজ্ঞানীরা তাই মেনে নিতে বাধ্য হলেন 1450 বছর আগে বিশ্বনবী যেটা শিখিয়েছেন সত্য, একেবারে বাস্তব এবং বিজ্ঞান সম্মত শিখিয়েছে। নবী যা শিখিয়েছেন, কার কথা শিখিয়েছেন জোরে বলেন? আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। অর্থাৎ আমি আল্লাহ তাকে যেটা বলতে বলি তিনি কেবল সেটাই পৃথিবীর মানুষকে বলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, তাহলে আমার আল্লাহ কোরআন মাজিদ দিলেন, আমার আল্লাহ বিশ্ব নবীকে দিলেন, মানুষের গাইডলাইন দিলেন কিভাবে মানুষ ব্যবহার হবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে মাথা আঁচড়াবে, কিরকম পোশাকটা পরবে, কিভাবে হাঁটবে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি, বেশি উদাহরণে আমি যাব না। তবে মনে রাখবেন কোরআন মাজিদ হলো সর্বশেষ গ্রন্থ। হে ভাইরা আমার, তরুণ যুবকেরা, সর্বশেষ গ্রন্থ হলো কোরআন মাজিদ। পৃথিবীতে তার আগে 103 খানা আসমানি গ্রন্থ এসেছে, যেটা মহান প্রভুর কাছ থেকে পৃথিবীর মানুষের জন্য গাইডলাইন হয়ে এসেছে, সংবিধান হয়ে এসেছে। হে তরুণ যুবকেরা, ঈসা নবীর কাছে এসেছে ইনজিল,
মুসা নবীর কাছে এসেছে তাওরাত, দাউদ নবীর কাছে এসেছে জাবুর। আমরা সমস্ত নবীদের বিশ্বাস করি, মানি। সমস্ত কিতাবগুলো, বইগুলোকে আমরা, গাইডলাইনগুলোকে বিশ্বাস করি এবং মানি। এরকম 104 খানা টোটাল কিতাব। মনে রাখবেন, অন্যান্য নবীদের সময়তে যে গ্রন্থগুলো এসেছিল মানুষ নিজেদের সুবিধার্থে বিকৃত করেছিল। তখন মুখস্থ করার সিস্টেম ছিল না, মানুষ নিজেদের ইচ্ছা মতো, সুবিধা মতো সেখানে গোঁজামিল দিয়ে আবার সেখানে ভাই আমার ব্যাখ্যা, মানে ইত্যাদি ইত্যাদি ভুল করেছিল। নিজেদের মন মতো কিছু গোঁজামিল দিয়ে সেখানে কিছু সংশোধন সংযোজন করে দিয়েছিল। এইভাবে বিকৃত হতে শুরু করেছিল। তাই সর্বশেষ লেটেস্ট এবং গ্রেটেস্ট সমস্ত আসমানি গ্রন্থগুলোতে যা আছে সবটাই আমার আপনার কোরআন মাজিদে প্রভু দিয়ে দিলেন। দিয়ে বললেন, এটা শুধু মুসলমানদের নয়, সারা পৃথিবীর মানুষদের জন্য আমি চলার পথের গাইডলাইন দিলাম। সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ করলাম এবং এই গ্রন্থটাকে মুখস্থ করার অনুমতি দিলাম, যাতে করে আর আমার মতো মৌলবীরা নিজেদের সুবিধার্থে এই কোরআনকে বিকৃত করতে না পারে, সংশোধন সংযোজন করতে না পারে। কারণ আমি যদি সংশোধন সংযোজন করার চেষ্টা করি কোরআনের পণ্ডিত হয়ে, পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে যারা প্রতিনিয়ত কোরআন মুখস্থ করছে, তারা ধরে নেবে যে এই বেটা নিজের সুবিধার্থে কোরআনে কিছু গোঁজামিল দিয়েছে, কিছু সংশোধন সংযোজন করে ফেলেছে। তাই পৃথিবীর বুকে 1450 বছর থেকে একেবারে অক্ষত অবস্থায়, যার কোনো সংশোধন সংযোজন নেই, সেটা একমাত্র এক্সেপশন বুক, সেটা হলো কোরআন মাজিদ। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কোরআন, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? বন্ধুরা আমার, সেই কোরআন মাজিদ সর্বশেষ চূড়ান্ত একেবারে লেটেস্ট এবং গ্রেটেস্ট গ্রন্থ হিসাবে মানুষ কিভাবে ব্যবহার হবে, কিভাবে চলবে, তা সেখানে বলে দেওয়া হয়েছে। আর তার ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস এবং জীবন্ত কোরআন হলেন বিশ্বনবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, সেই কোরআন মাজিদ আপনাকে বলে দিল, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে, প্রত্যেককেই কিন্তু তোমাদের মরতে হবে, মৃত্যু ছাড়া তোমরা রেহাই পাবে না, মরতে তোমাদের হবে। সেই কোরআন মাজিদ আবার বলে দিল, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। আবার সেই কোরআন মাজিদ আবার বলল, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, মৃত্যুর ভয়ে তুমি যেখানে পালায়ন করো না কেন, চেন্নাই যাও, মাদ্রাজ যাও, যেখানেই যাও, তুমি সিন্ধুকের ভিতর ঢুকে পড়ো, লোহার সিন্ধুকের মধ্যেও যদি আত্মগোপন করো, তুমি পাহাড়ের উপরে যদি শৃঙ্গে উঠে যাও, তারপরও মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা পাবে না। যার প্রাণ আছে তার মৃত্যু হবে। কোরআন মাজিদ বলল, বলে তাকে উপদেশ দিল, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মরতে যখন তোমাকে হবে, মৃত্যুর জন্য তুমি আগে থেকে সচেতন থেকো, তৈরি থেকো, পাথেও
সংগ্রহ করো, তার জন্য তোমার কর্ম সম্পাদন করো। তুমি যদি ভালো কাজ করো তোমার জন্য ভালো কিছু রাখা আছে, আর তুমি যদি খারাপ কাজ করো তোমার জন্য খারাপ কিছু রাখা আছে। তাই তোমাকে ভালো কাজ করতে হবে। তুমি পৃথিবীর জমিনে আমি তোমাদের বেকার সৃষ্টি করি নাই। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর জমিনে মানুষ এবং জিন সম্প্রদায়কে, জিন বলে একটা সম্প্রদায় আছে যাকে অনেকে ভূত বলি, হে তরুণ যুবকেরা যাদের চোখে দেখতে পাওয়া যায় না, তারাও কিন্তু পৃথিবীতে আছে। এই জিন এবং ইনসান অর্থাৎ মানুষ এবং জিন, এই দুটো সম্প্রদায়ের কথা আল্লাহ উল্লেখ করে বলেন, আমি তোমাদেরকে পৃথিবীর মাটিতে বেকার সৃষ্টি করি না, তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত মানে আরাধনা, তপস্যা করা। তাহলে সংসার কেমন করে চলবে, চাকরি বাকরি কিভাবে হবে, পড়াশোনা কেমন করে হবে, ব্যবসাটা কেমন ভাবে করবেন, না সবের মধ্যে ইবাদত আছে। ব্যবসা যখন করবেন আপনি তখন মিথ্যা ঠকাবেন না, ওজনে কম দেবেন না। আল্লাহ কোরআনে বলছে তোমরা ওজনে কম দেবে না, মানুষকে ঠকাবে না। ব্যবসাটা কেমন করবে, বিশ্বনবী বলেছেন ব্যবসা হলো সম্পদের চাবিকাঠি, মিফতাহু দাওলাতে ফাহুয়া তিজারা। ধনের চাবিকাঠি, সম্পদের চাবিকাঠি হলো ব্যবসা। কিন্তু ব্যবসা যেন ঠকবাজি না হয়, ব্যবসা হালাল ব্যবসা করো। কি রকম, কি রকম? আপনি যে ব্যবসাটা করেছেন সেই ব্যবসাতে কিছু অরিজিনাল প্রোডাক্টের সঙ্গে ভেজাল প্রোডাক্ট মেশাতে পারবেন না, ব্র্যান্ডেড কোম্পানির সঙ্গে কিছু চায়নার মাল গোজা দিতে পারবেন না। এই ব্যবসাটা আপনার সঠিক ব্যবসা। এই ব্যবসা যদি আপনি করেন এটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবছেন ইবাদত মানে শুধু নামাজ, ভুল। ইবাদত মানে শুধু রোজা রাখা, ভুল। আপনি জানেন না, আপনার জানা নাই। আপনি ব্যবসা করছেন সেখানেও ইবাদত হচ্ছে। আপনি চাকরি করছেন, চাকরি করলে আপনি ঘুষ নিতে পারবেন না। আপনি মানুষের অসহায় অবস্থার সুযোগে নিয়ে সদ্ব্যবহার করে তাকে কষ্ট দিতে পারবেন না। তার কাছ থেকে ঘুষ নিয়ে অন্যায়ভাবে তাকে শাস্তি দিতে পারবেন না। আপনাকে পক্ষপাতিত্ব করা চলবে না। এটা হলো ইবাদত। বুঝতে পারছেন ইবাদতটা কি? হ্যাঁ, ইবাদত মানে ভাবছি মনে হয় মসজিদে গিয়ে তসবিহ বড় ধরে শুধু খাটাখাট আল্লাহ 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 জিকির করব, আর নামাজ ঠাকাঠাক ঠাকাঠাক নামাজ, নামাজে পড়বো চিটিং বাজিও করব, তাই তো? নামাজে পড়বো ঘুষও খাবো, নামাজে পড়বো জেনা ব্যভিচার করব, নামাজে পড়বো হারাম খাদ্য খাবো, নামাজে পড়বো ব্যবসায়ী ওজনে ঠকাবো। ইবাদত হতে পারে না। ও নামাজ আপনার কোনো কাজে লাগবে না, ও নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না। একটু বোঝার চেষ্টা করবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। তরুণ যুবকেরা আমার, জেনে রেখে দেন, আপনি স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করছেন, এটাও আপনার ইবাদতের মধ্যে গণ্য। আপনার স্ত্রীর সঙ্গে আপনি ভালোবাসা করছেন, প্রেমালাপ করছেন। কোনদিন কি আপনি আপনার স্ত্রীকে বলেছেন তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে? বলেছেন? বলা হয়নি? বলা হয়নি? বলবেন মাঝে মাঝে। কোনদিন কি আপনি বলেছেন তোমার হাতের রান্না খেতে বড্ড ভালো লাগে? কোনদিন কি এটা বলেছেন? বলা হয়নি? কোনদিন কি আপনি বাড়িতে মাঝে মাঝে ঝাড়ুটা নিয়ে ঘরটা মাঝে মাঝে নিজে ঝাড়ু দিয়েছেন? এরকম করেছেন নাকি? বলে হুজুর এটা কি আমরা করতে পারি? আমরা পুরুষরা, ও তো মহিলাদের কাজ, মেয়েদের কাজ। আমি ডাক্তার বাবু, প্রেসক্রিপশন করি, রোগী ট্রিটমেন্ট করি, আমি মাস্টার, স্কুলে শুধু এডুকেশন শিক্ষা দান করি, আমি পীর সাহেব হুজুর লোক, ভক্তদের ভালো ভালো কথা বলি, ভক্তদের হেদায়েত করি,
ভক্তদের সঠিক পথের দিশা দিই। আমার কি আর কাজ ওটা ঝাড়ু দেওয়া? নবী বলছেন না না না, তুমি মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে। ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহুম ওয়া ইয়াকসিফানা আলাহুম ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। তুমি মাঝে মাঝে নিজের ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, রান্নায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, ছোট ছোট বাড়ির কাজগুলো নিজে হাতে করবে। বাজারটা তুমি যে সাহেবই হও না কেন, যত বড় ডাক্তার, মাস্টার, অ্যাডভোকেট, হুজুর, পীর সাহেব, মাওলানা, যত বড় ব্যবসায়ী হও না কেন, মাঝে মাঝে নিজে হাতে বাজারটা করে নিয়ে আসবে। মনে মনে করবে আমার নবীর থেকে বড় সাহেব, বিশ্ব নবীর থেকে বড় সাহেব আর কেউ ছিল না। সেই আখিরি জামানার পয়গম্বর, 200 কোটি মানুষ, পৌনে 200 কোটি মানুষ, কিছু কম বেশি সারা পৃথিবীর 200 কোটি মানুষ যার ফলোয়ার, সেই বিশ্ব নবী নিজেও মাঝে মাঝে বাজারে গিয়ে বাজারটা নিজে হাতে করে নিয়ে আসতেন। তুমি বাজারটা নিজে হাতে করে নিয়ে আসবে মাঝে মাঝে, আর মনে মনে ভাববে এটা নবী করেছেন তাই করছি। মনে রাখবেন এটা তোমার ইবাদত বলে গণ্য হবে। শুধু নামাজ নয়, আবার নামাজ বাদ দিয়েও নয়। নামাজ বাদ দিয়ে এগুলো করব, ইবাদতই হবে না। সবচেয়ে বড় ইবাদত বলা হয়েছে নামাজ। আমার আল্লাহ 82 বার বলেছেন নামাজের কথা, আপনি নামাজই পড়েননি, আর বলছেন নবীর জন্য জীবন দিয়ে দেবো। উরি বাপ রে বাপ, কত বড় নবীর প্রেমিক! কত বড় নবীর প্রেমিক! বলছেন নবীর জন্য জীবন দিয়ে দেব। গায়ের কাছে দাঁড়ানো যায়নি, এত তিরঙ্গা, গুটকা, সিগারেটের গন্ধ, বুঝতে পারছেন? পাশে দাঁড়ানো যায় না, সামনে এসছে মদের গন্ধ ভক ভক করে বের হচ্ছে, বলছে নবীর জন্য জান দে দেंगे, ফাড় দেंगे, চির দেंगे। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। কথা ঠিক না ভুল বলেন? এত তিরঙ্গা খায়, হাই রে হাই, জিভ, দাঁত, ঠোঁট সব এক করে ফেলেছে। এমন ছেলেও মাঝে মাঝে আমরা দেখতে পাই, বুঝতে পারছেন? আর যখন আমাদের সামনে দাঁড়ায়, জানে হুজুর তো খুব কড়া লোক, মাঝে মাঝে চাচামেচি শুরু করে দেয়। ও দূর থেকে আমার সামনে এসে দেখবেন, ও মাঝে মাঝে দেখেছে, ও হাসির কোনো মানে কথা হলে ও হাসবে না, ও দাঁত বের করবে না, হুম হুম করে হাসে। আর যদি তাকবীরের ধ্বনি দেন না, আল্লাহু আকবার, বড় করে আওয়াজ দিতে পারবে না, মানে গাল হা করতে পারছে। খাই যখন ছোট ছোট করে খায়, অল্প অল্প করে খায়। জি 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 জি, নেশা ইসলামে হারাম করা হয়েছে। কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাই হলো হারাম। শুধু আপনি মদটাকে ভাবছেন হারাম, শুধু মদ হারাম নয়, মদ তো হারাম বটে, যত রকমের নেশা আছে সব হারাম। কারণ নেশা আপনাকে বিপদগামী করে দিতে পারে। তাই 1450 বছর আগে সেই নেশাকে বিশ্বনবী হারাম বলে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার, আপনি নেশা করেন না, তার মানে আপনি ইবাদতের মধ্যে